سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. وقال سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سبحانه وتعالى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. وقال سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز. وقال سبحانه وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मिन मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही जुरे जुरे कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। নয়নপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা নয়নপুর তথা শ্রীপুরের সুনামধন্য আলেম দ্বীন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ ফারুকী সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ শেখ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আলামিন দামাত বরকাতুল আলিয়া আজকের এই প্রোগ্রামের বক্তা আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ মাহতাবউদ্দিন সাহেব দামাত বরকাতু। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশেষ অতিথিবর্গ জনাব আলহাজ ইয়াকুব আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, মাইকের আওয়াজ যাচ্ছে এ পর্যন্ত আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মোবারকময় মজলিস মাজালিসুল্লাহ মাজালিসুর রহমান বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই মাহফিল আজকে নয়নপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই সর্বপ্রথম খুঁটা গাড়া হলো, স্তম্ভ গাড়া হলো, কোরআনের স্তম্ভ। এজন্য আপনারা উপস্থিত যিনারা আছেন ওনারা খুশি না বেজার? কিসের স্তম্ভ? কোরআনের স্তম্ভ গাড়া হয়েছে। এই স্তম্ভ বড় কঠিন আর মজবুত স্তম্ভ। এই স্তম্ভর মালিক যিনি, ওনার নাম, ওনার রব, উনি হলেন আল্লাহ। ওনার নাম কি? চিল্লায়া বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহফিলটা যে হয়েছে অনেকেই পরিশ্রম করেছে, সুন্দরভাবে আয়োজন করেছে। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক, বলেন আমিন। নয়নপুর আমার, আমি বলি আমার, ঠিক কিনা বলেন? এই নয়নপুরের প্রত্যেকটা ব্যবসায়ী আমাকে শ্রদ্ধা ভক্তি মোহাব্বত ভালোবাসা, আমার মুসল্লি মুহতারাম হাজিরিন, ওনারা যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাআলা যাতে ওনাদের উদ্যোগ কিয়ামত পর্যন্ত কবুল করে। আরো জোরে বলুন মুহতারাম হাজিরিন।
আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, অনেকগুলি আয়াত তিলাওয়াত করেছি। এর মূল বিষয় হলো সূরা ইয়াসিন আমি তিলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে পড়ুন, আরো জোরে। আল্লাহ তাআলা খুশি হয়ে যান যখন তেলাওয়াত করা হয় কোরআন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই জবান করে ওই জবানের প্রশংসাও মালিকের ফেরেশতাগুলো করতে থাকে, ঠিক কিনা বলেন? আর ওই কানগুলোর, ওই কর্ণগুলোর প্রশংসা করতে থাকে যে কর্ণগুলো, যে কানগুলো শুনতে থাকে। সুবহানাল্লাহ। যিনি বলতে থাকেন উনার প্রশংসাও মালিকের কাছে পৌঁছতে থাকে, আর যিনারা শুনতে থাকেন উনাদের প্রশংসাও আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহ পাকের কাছে ওই বান্দাদের প্রশংসা চলে যায়, আর চলে যাওয়ার সাথে সাথে বান্দার পিছনের জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও দুনিয়ার মানুষ, এজন্য আসুন কোরআনের মাহফিলে চলে আসুন। এই নয়নপুর বাজার ব্যবসায়ী আজকে যে আপনাদেরকে উপহার দিয়েছে, ব্যবসায়ীরা শুধু মাল বিক্রি করে না, দুনিয়ার চাউল ডাউল সবজি তরি তরকারি মাছ বিক্রি করে না। নয়নপুরের ব্যবসায়ীদের রুচি ভালো, এজন্য আপনাদেরকে উপহার দিয়েছে কোরআনের মাহফিল। আল্লাহু আকবার। এটা রুচির ব্যাপার। রুচি যার ভালো তার সব ভালো, ঠিক কিনা বলেন? রুচি যার ভালো তার সব ভালো, আর রুচি যার ভালো না তার কোনো কিছুই ভালো না। এজন্য আজকের এই মাহফিলটা আল্লাহ পাকের দরবারে নয়নপুরের প্রত্যেকটা ব্যবসায়ীর নাম ফেরেশতারা লিখে আল্লাহ পাকের দরবারে জমা দিয়েছে, ঠিক কিনা? এতে ব্যবসায়ীরা খুশি না বেজার? ব্যবসায়ীদের মন আনন্দে ভরপুর। কারণ হলো ব্যবসায়ীরা যাত্রা উপহার দেয় নাই, গান উপহার দেয় নাই, উপহার দিয়েছে কোরআনে কারীমের মাহফিল, উপহার দিয়েছে দুনিয়ার শ্রেষ্ঠতম কিতাব, যে কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠতম জিনিস, দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস এর চাইতে বড় কোনো জিনিস হতে পারে না, এর চাইতে ভালো কোনো চিজ হতে পারে না। যেই জিনিসটা আপনাকে আজকে আপনাদেরকে উপহার দিয়েছি, এতে আল্লাহ তাআলা খুশি, ঠিক কিনা বলেন? এতে আল্লাহ তাআলা খুশি। খুশি হওয়ার পরে এই মাহফিলে যত দুরূদ পড়া হবে, আল্লাহর রাসূলের নামে যত দুরূদ পড়বে, প্রত্যেকটা মানুষ পড়বে, যারা যারা শুনবে, উভয় ব্যক্তির লাভ আছে না নাই? চিল্লায়া বলেন, লাভ আছে না নাই? এই লাভ কেমনে আছে? এই দুরূদের হাদিয়াটুকু বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দিবেন ফেরেশতারা, ঠিক কিনা কন? বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছায় দেওয়া হবে, বিশ্ব নবী খুশি হবেন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী খুশি হয়ে যাবেন, আর বিশ্ব নবীর খুশি হওয়াটাই মালিক পছন্দ করে, ঠিক কিনা? কারণ বিশ্ব নবীকে দুনিয়া বানানোর আগেই আল্লাহ তাআলা বানাইছেন, আসমান জমিন বানানোর আগেই আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন তৈরি হয় নাই, লৌহ কলম কোনো কিছুই তৈরি হয় নাই,
বেহেশত তৈরি হয় নাই, জান্নাত তৈরি হয় নাই, জাহান্নাম তৈরি হয় নাই, ফেরেশতা তৈরি হয় নাই, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ তৈরি করা হয় নাই, মানুষকে তো তৈরি করা হয় নাই। এর আগেই, এর 1000 বছর আগেই আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়াসিন বলে ডাক দিয়েছেন। দুনিয়া হয় নাই, আসমান জমিন হয় নাই, ফেরেশতা মালাক কেউ হয় নাই, লৌহ কলম কোনো কিছুই হয় নাই। আল্লাহ তাআলা এর 1000 বছর আগে আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তার বন্ধুকে ভালোবাসেন। এই বন্ধুর জন্যই দুনিয়াকে সাজিয়েছেন, এই বন্ধুর জন্যই দুনিয়াকে সাজিয়েছেন, এই বন্ধুর জন্যই দুনিয়াকে সাজিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, ও রসুলের উম্মতেরা, রসুলকে যে তোমরা কটাক্ষ করো, রসুলকে নিচু মনে করো, রসুলের সুন্নাত তোমরা গুরুত্ব দাও না, রসুলের আদর্শ তোমরা গ্রহণ করো না, রসুলকে আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? রসুলের জন্য দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন। এই জমিনের গাছপালা, তরুলতা সব কিছু নবীদের জন্য বানাইছেন। এজন্য নবীজি তো বিশ্ব নবী, সরকারে দু আলম, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লেন, সাথে সাথে ফেরেশতারা বহন করে রসুলের কাছে পৌঁছায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রসুলের কাছে পৌঁছায়া দিয়েছে, রসুলকে বলে দিতেছে ফেরেশতারা, অমুকের ছেলে অমুক দরুদ পড়েছে। সুবহানাল্লাহ কোন? অমুকের ছেলে অমুক আপনার নামে দরুদ পড়েছে, আপনাকে মহাব্বত করে ভালোবাসে। রসুল খুশি হবেন। রসুল খুশি হওয়ার সাথে সাথে বান্দার জন্য আল্লাহ তাআলা 10টা রহমত বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও দুনিয়ার মানুষ, রসুলের উম্মতেরা, তোমরা খুশি না বেজার? চিল্লায় বলো, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকো, আবারও উপহার দাও, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, তাফসীর শুনো, মনোযোগ দিয়ে শুনো। বয়ান তো বহু শুনেছো, বয়ান তো বহু শুনেছো, তাফসীর তো বহু শুনেছো। আল্লাহর নবী সরকারে দু আলমকে কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন। নবীজি দুনিয়া বানাই নাই, ফেরেশতা কুল বানাই নাই, আসমান জমিন বানাই নাই, আদমকে বানাই নাই, কোনো কিছুকে বানাই নাই, লৌহ কলম কোনো কিছুই বানাই নাই। এর 1000 বছর আগে আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, ডাক দিয়েছেন, বলেছেন ইয়াসিন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিলেন, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সকল মানুষকে শেষ করে দেওয়া হবে, ফুৎকার দিবে, আসমান জমিন তামা তামা হয়ে যাবে, আসমান জমিন তামা তামা হয়ে যাবে, ইসরাফিলের ফুক, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নফকাতে, দ্বিতীয় ফুতে সব কিছু সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নফকা মারবেন, থাপড় মারবেন, শিওরে গিয়ে থাপড় মারবেন, গিয়া বলবেন, ওগো নবীজি আপনি উঠেন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী উঠবেন, উঠার সাথে সাথে বলবেন, দুনিয়ার কারো কথা বলবেন না,
নিজের ছেলের কথা বলবেন না, মেয়ের কথা বলবেন না, স্ত্রীদের কথা বলবেন না। আল্লাহু আকবার বলেন। নবীজি কিয়ামতের ময়দানে উঠে জিব্রাইলকে জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার উম্মতের কি অবস্থা? আল্লাহু আকবার বলেন। ও জিব্রাইল আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মতের কি অবস্থা বলো, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা নিয়েছেন? আল্লাহু আকবার বলেন। কি ফয়সালা নিয়েছেন এই ব্যাপারে আমাকে তুমি জানাও, আমার উম্মত ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ইয়া উম্মতি বলবে আমার উম্মতের কি অবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবে, উনি ওনার উম্মতের কথা বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম উঠবে, উম্মতের কথা বলবেন না। আদম আলাইহিস সালাম উঠবে, আদম উম্মতের কথা বলবেন না। মুসা আলাইহিস সালাম উঠবে, উম্মতের কথা বলবেন না। দাউদ আলাইহিস সালাম উঠবে, উম্মতের কথা বলবেন না। ঈসা আলাইহিস সালাম উঠবে, উম্মতের কথা বলবেন না। একজন নবী, বিশ্ব নবী সরকারে দু আলম হাবিবে কিবরিয়া উঠার পরেই উম্মতের কথা বলবেন না। আল্লাহু আকবার। এর নাম হলো বিশ্ব নবীর উম্মত, এর নাম হলো বিশ্ব নবী সরকারে দু আলম হাবিবে কিবরিয়া। চিল্লায়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো বিশ্ব নবী। উনি ওনার ছেলের কথা বলবেন না, মেয়ের কথা বলবেন না, বিবির কথা বলবেন না, হাসান হুসাইনের কথা বলবেন না। বলবেন কার কথা? উম্মতের কথা। আল্লাহু আকবার বলেন। আদম থেকে শুরু করে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কেউ উম্মতের কথা বলবেন না। শুধু ইয়া নফসি ইয়া নফসি, নিজের নফস কিভাবে বাঁচাবে, নিজেকে কিভাবে বাঁচাবে, নিজেকে কিভাবে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচাবে, এই চিন্তা ফিকিরে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু একমাত্র শুধুমাত্র আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া নফসি, বলবে না ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলবেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে তো কেউ এখনো উঠে নাই। আল্লাহু আকবার বলেন। কেউ এখনো উঠে নাই, আপনাকে সর্বপ্রথম আমি উঠাইলাম। আল্লাহু আকবার। কথাই নাকি? কয় বিচার, এই কাঠগড়া এগুলা কি তৈরি হয়ে গেছে কিনা? কয় সব রেডি, কিন্তু সর্বপ্রথম আপনাকে ডাকলাম, এখনো কেউ উঠে নাই। আল্লাহু আকবার। এখনো কেউ উঠে নাই, এখনো কেউ উঠে নাই, আপনাকেই ডাক দিলাম। কয় আমার পরে কে উঠবে? জিব্রাইল বলে আমার পরে, আপনার পরে উঠবে আবু বকর, আপনার ডান দিক থেকে আবু বকর উঠবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতেও ওনার সাথে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, গুহার সাথী ছিল। ঠিক মরার পরেও এখনো সাহাবী হিসাবে এখন পর্যন্ত রাসূলের খেদমতে আছে। ঠিক কি না? এখনো রাসূলের খেদমতে আছেন আবু বকর। ঠিক কি না বলেন? মুহতারাম হাজিরিন, তোমরা মনে করেছো নাস্তিক ব্লগারেরা, তোমরা মনে করেছো নবীর ব্যাপারে কটূক্তি করবা, নবীর ব্যাপারে কুৎসা রচনা করবা, নবীকে গালি দিবা। এখন পর্যন্ত আবু বকর শুয়ে আছে, এখন পর্যন্ত বামে ওমর শুয়ে আছে, আর পায়ের পাশেই শুয়ে আছে হযরত বিলাল। আল্লাহু আকবার বলেন। নবীকে গালি দিয়ে নবীর মান ক্ষুণ্ণ করতে পারবে না। নবীর কারণে এই আসমান জমিন সবকিছু এখনো বিরাজমান। ঠিক কিনা বলেন? নবীকে ঠিক রাখবা তো আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়ায়া দিবে। নবীর নাম লইলেই 10টা গুনাহ মাফ, নবীর নাম নিলেই তোমার মর্যাদা 10টা বাড়ায়া দেন। আল্লাহু আকবার বলেন। কি নবী আমরা পেয়েছি! আমাদের নবীর নাম কি? বিশ্ব নবী সরকারে দু আলম হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
খারাপ লাগতেছে? যারা দাঁড়িয়ে আছেন আসেন না কেন? আমি জমায়া দিয়া যাই, বাকিরা খুব সুন্দর করে বয়ান করব, ঠিক কিনা করো? আমার মাহফিল আমি না জমাইলে, আয়োজন যদি ভালো করে না হয়, তাহলে কে করবে? ঠিক কিনা করো? জমামু, বক্তারা সুন্দর করে বয়ান করব, দেখবেন, ঠিক কিনা করো? আমার প্রাণের ভাইয়েরা, আমি যে বলতেছিলাম আল্লাহ তাআলা এই দুনিয়া বানাই নাই, দুনিয়া বানাই নাই, ফেরেশতা কুল বানাই নাই, লৌহ কলম কোনো কিচ্ছু বানাই নাই, জান্নাত জাহান্নাম বানাই নাই, ভালো মন্দ কিচ্ছু বানাই নাই। এর 1000 বছর আগে আল্লাহ তাআলা তার রসুলকে ডাক দিয়েছেন, রসুল থাকলে পরে ডাক দিছেন, রসুল আসেন সামনে এমনটাই মনে হয়, কোরআন এমনটাই বলে, ঠিক কিনা বলেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা, কাফ, ইন্নাকা মনে হইতেছে কাছে, সভাপতি যেরকম কাছে, আল্লাহ তাআলা বুঝাইতেছেন নবীজি আল্লাহ পাকের সামনে। তখনও দুনিয়াও হয় নাই, তখন ফেরেশতাও হয় নাই, জান্নাতও হয় নাই, লৌহ কলমও হয় নাই, ঠিক কিনা বলেন? এই আয়াতের দ্বারাতে বোঝা যায় ইন্নাকা তো এটাই বলে, এই আয়াতে কারিমা সূরা ইয়াসিনের শুরুতে এটাই, এই আয়াত এটাই বুঝাইতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। খারাপ লাগে? নবীর কথা শুনতেও ভাল লাগে, নবীর জবানে কোরআন ছিল, এই কোরআন শুনতেও ভাল লাগে, বলতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? যার অন্তরে ভালো লাগে না, তার রুচি ভালো না, তার মাইন্ড ভালো না, ঠিক কিনা বলেন? এই মাইন্ড নিয়ে ফেরেশতার সামনে দাঁড়াইলে দাঁত একটাও থাকবে না চাপায়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আসমান হলো না, জমিন হলো না, ফেরেশতা হলো না, কোনো কিচ্ছু হলো না, 1000 বছর ডাক দিলেন নবী, নবীকে আল্লাহ তাআলা কাছে থেকে। আয়াত তো এমনটাই বোঝায়, কায়দা তো এমনটাই বোঝায়, আর গ্রামার তো এমনটাই বোঝায়, ঠিক কিনা বলেন? এটা তো দুনিয়ার আগের কথা। এর পরের কথা হলো আসমান থাকবে না, জমিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে, অনুফিখা ফিস-সূর, ফুৎ করে দেওয়া হবে, কিয়ামত হয়ে যাবে, সকলেই উঠবে, ওঠার পরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহর নবী শাফাআত করবেন, সকল উম্মতদেরকে শাফাআত করবেন, সকল নবীরা শাফাআতের ইজাজত পেয়ে যাবে। এর মাঝে উম্মতের উলামায়ে কেরাম যারা আছে তারাও উকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সংক্ষেপে বলতেছি, কারণ আমার পরে তো বক্তা আছে। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছি যে আপনারা যাতে বুঝতে পারেন, সংক্ষেপে একটা তাফসির, চমৎকার একটা তাফসির যদি মনে রাখতে পারেন, তাহলে রসুলের সঙ্গে মোহাব্বত হবে, ভালোবাসা হবে। কারণ রসুলের মর্যাদা এখন থেকে নয়, এই বাংলাদেশ হওয়ার পরে নয়, এই দেশ এই পৃথিবী হওয়ার পরে নয়, এর আগেই, পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ তাআলা তার বন্ধুকে মর্যাদা দিয়েছেন, ঠিক কি না? মর্যাদা দিলেন কে? মোহাব্বত রাখলেন কে? আল্লাহু আকবার বলুন। এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আসমান জমিন তামা তামা হয়ে যাবে, নদী নালা সাগর সব খাল বিল সব তামা তামা হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হবে। নবীজি শাফাআত করবেন, প্রত্যেক উম্মতকে শাফাআত করবেন। সকল উম্মতকে শাফাআত করার পরে নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার বন্ধু, আপনার কথা কি শেষ? আপনার মনের আশা কি পূরণ হয়েছে? আপনার আশা কি, মনের আশা কি পূরণ হয়েছে? যদি মনের আশা পূরণ হয়ে থাকে তাহলে আপনি এখন আর কি চান? আল্লাহু আকবার বলেন। সব মনের আশা পূরণ হয়ে গেছে,
সব খতম হয়ে গেছে, শাফাতের দরজা সব শেষ। নবীজির স্থানে আল্লাহ তাআলা নবীকে দিয়া রাখছে, নবীজিকে আল্লাহ তাআলা তার সাথে রাখছেন। আল্লাহু আকবার বলেন। নবীজিকে তার সাথে রাখছেন। রাখার পরে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলি বন্ধ করে দিছে, সিলগালা করে দিছে। সিলগালা জাহান্নামের দরজাগুলো সিলগালা করে দিছে। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপে বলতেছি, অনেক বড় বয়ান, কিন্তু সংক্ষেপে আপনাদেরকে বুঝাইয়া দিতেছি। মুহতারাম হাজিরিন, জান্নাতের দরজা সিলগালা হয়ে গেছে, জাহান্নামের দরজা সিলগালা হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিবে, আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এখন কে আছে? কয় সমস্ত ফেরেশতা জগৎ এদেরকে মউত করছি, সিলগালা হয়ে গেছে, সব শেষ, এখন কে আছে? আজরাইল বলবে, আল্লাহ গো, ও মালিক, আমার আল্লাহ, এখন আমি আর তুমি আছি, আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি আর আমি আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, তোমার এখন তোমার নিজ হাতে তোমার জানটাকে কবজ করো। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত এই কথা বলার পরে এমন আওয়াজ করে, এমন বিকট আওয়াজ করে উঁচুতে একটা লাফ দিবে। এমন অবস্থা হবে, মনে হবে যে এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, মালিক, আমার আল্লাহ, ও মালিক, আমার আল্লাহ, মউত জান কবজ করা যে কি কষ্টের কাজ, এটা আমি জানি, দুনিয়ার কেউ জানে না। আমি মানুষগুলোকে কেমনে জান কবজ করাই, এটা আমি জানি, আর এর কষ্টটাও আমি জানি। আয় আল্লাহ, আয় মালিক, আমাকে এটা থেকে তুমি রেহাই দিতে পারো না? আল্লাহ তাআলা ডেকে বলবে, মালাকুল মউত রে, মরে যা। ও মালাকুল মউত, মরে যা। সাথে সাথে মালাকুল মউত মরে যাবে। আমার প্রশ্ন হলো, সব সিলগালা হয়ে গেল, বেহেশতে সিলগালা হয়ে গেল, জান্নাত জাহান্নাম সব সিলগালা হয়ে গেল, ফেরেশতা কুল নাই, আসমান জমিন তো আগের থেকেই নাই, কোনো কিচ্ছু নাই। এখন রাসূল যেরকম ভাবে এগুলা সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন, ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছিলেন, ইয়াসিন। ডাক দিলেন, দুনিয়ার কোনো কিচ্ছু নাই। তখনও আল্লাহ তাআলা ডাক দিবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো কিচ্ছু থাকবে না, সব বিলীন হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। এর আগে দুনিয়া সৃষ্টির আগেও কোনো কিচ্ছু ছিল না। এর 1000 বছর আগেই আল্লাহ তাআলা তার বন্ধু কথা বলছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষ, এর আগেই নবীর সাথে আল্লাহ তাআলার কথা হইছে। গ্রামার অনুযায়ী বোঝা যায় ইন্নাকা, নবীর সামনাসামনি কথা হইছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। তখনও আল্লাহ তাআলা সব কিছুকে বাদ দিয়ে দিবেন, সব কিছু শেষ হয়ে যাবে। নবীকে ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনার দুরূদ দুনিয়ার কেউ পড়তে হবে না, বেহেশতীরাও পড়তে হবে না, আসমান জমিন কেউ পড়তে হবে না।
এখন আপনার দুরূদ আমি আল্লাহ পড়ব, কারণ আমি আল্লাহ বাকি আছি, আর দুনিয়ার কেউ বাকি নাই। ঠিক কিনা বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু শেষ হবে, বাকি থাকবে শুধু আল্লাহ তাআলার চেহারা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার নবীর ব্যাপারে দুরূদ আমি পড়ি, তোমরা পড়লেও কাজ হবে, দুনিয়াতে কোনো কিচ্ছু থাকবে না। তখন আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ পড়ব, কারণ দুরূদ পড়তে, নবীর নাম নিতে আমি দুনিয়া সৃষ্টি করার আগেও নিয়েছি, দুনিয়াতে দুনিয়া শেষ করার পরেও আমি বাকি থাকবো, তখন নবীর দুরূদ আমি পড়ব। ঠিক কিনা বলেন? তাহলে তোমার আর আমার উম্মতের দুরূদ পড়ার দরকার নাই। মালিক নিজেই পড়েন, মালিক নিজেই তার নবীর সাথে কথা বলেন, নবীকে মহাব্বত করেন। তার দলিল হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীকে আত্মীয় মানে পরপোষী দাদা খুব রসিক ছিল, তো উনি গেছেন আলতে পারি, দুই বন্ধু মিলা যাওনের পরে কাঁঠাল কিনছে, কিনার পরে উনি কাঁঠাল খাইছে, কিন্তু হিসাব হবে, টাকার হিসাব হবে, টাকার হিসাব হবে, টাকার হিসাব হবে বিসি কই না, কি কই না, বিসি কই না। এই চিন্তা কইরা উনি চিন্তা করছে, মোটা গাটা উসালাম বা মানুষ দেশের খাইতো, এখন তো মানুষ 1.5 কেজিতে চলে 20 জন, কয়জন? এখন তো 1.5 কেজি খায় মানুষ 20 জন। আগে 1.5 কেজি খাইতো একজনে। আগে মনে করেন 7 জন মানুষ আছে, আমরা 7 ভাই, আমরা 8 ভাই, 2 ভাই মারা গেছে, 4 বোন, কয়জন হইল? 12 জন। মা বাবা কয়জন হইল? 14 জন। ছোট একটা বোর্ডিং। কি বাপ যে রান্তো, আগে দেখতাম বড় ডেকসি দিয়া কামলা থাকতো, রান্নার পরে দেখা যাইতো মহিলারা আর ভাত পায় না। ঠিক কিনা কর? এত কাজ করে ভাত খাইতো। তো ওই লোক খুব ক্ষুধা লাগছে, নাইলতা বাড়ি গিয়া কারল কিনছে, বিসির হিসাবে টাকা। এই হিসাবে দাদা খুব চালাক ছিল, টেডনের মতো। হ্যাঁ, এরকম চালাক এই লোক করলো কি, সব বিসি খায়া ফেলছে, খায়া টাকা কমাইছে, ঠগাইছে সাথী ভাইকে। ঠিক কিনা? সাথী ভাইরে ঠগায়া পরবর্তী রাত্রে আসছে বাড়িতে। আসার পরে এরকম আষাঢ় মাইশা দিন বৃষ্টি নামছে, পেট মুসুর মারছে, মারার পরে বাইরে যাইব কেমনে, আর সুযোগ হয়েছে না, ঘরের শেষির মধ্যেই দিছে সাইরা। সাইরা দেওয়ার পরে এত খায়া ঘুমায় লইছে টাল। নামাজ তোর কম, নামাজ কালাম তো আগের মানুষ কম পড়তো, কিন্তু মিথ্যা কথা বলতো কম। ঠিক কিনা কম? নামাজ কালাম কম, কিন্তু মিথ্যার দ্বারে কাছে যাইতো না তারা। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ওই দাদা ঘুমায় রইছে, দাদি সকালে উঠা বৃষ্টির পানিতে পরিষ্কার সাদা ফকোয়া ছায়া রইছে কাডলের বিচি। এই কাডলের বিচি কি করবো, ওই বাইশা দিন, বৃষ্টির দিন শেষ পর্যন্ত এই কাডলের বিচি নিয়ে এরা সুন্দর করে গুড়া মাছ দিয়া রানছে। রান্নার পরে ডাক দিছে, উড়েন। উঠছে, উড়ার পরে মুখ টুক দইছে, কোনো মতো দইয়া নামাজ কালাম তো আর নাই। হ্যাঁ, চিন্তা করছে, আর মনে করেন জুতা টুতাও তো নাই। উনি কি করতো, জুতা পরতো না। এই জন্য তার বিবিরে কইতো, জুতা পরে লাভ কি, জুতা কিনলেও শুধু শুধু টাকা খরচ করে লাভ আছে। সপ্তাহে একদিন সুডা আনমু, সুডা দিয়া তুই খেতা ধুয়ে দিবি, তাইলে এই জুতার কাম হয়ে যাইব, জুতার কাম হয়ে যাইব। এই অবস্থায় যখন পরের দিন কাডলের বিচি রাঁধছে, খুব মজা হয়েছে, ঘুমোর থেকে পেটের ক্ষুধায়, ওই যে রাতের অর্ধেক রাতে ওই বৃষ্টির মধ্যে যে পেট খালি হয়েছে, কিন্তু ক্ষুধা খাওয়া অর্ধেক হনের পরে জিগাইছে, এই দিনে আমি কাডল আনলাম না, আমারও গাছ নাই, তুই কাডলের বিচি ফাইলে কই, তোরে কি হাদিয়া দেয়া গেছে? কই হাদিয়া দিছে আল্লাহ। হাদিয়া কে দিছে?
আল্লাহ হাদিয়া দিছে। কই কস কি হাদিয়া কোন জায়গা থেকে আল্লাহ তোরে হাদিয়া দিল? তুই কি রাবিয়া মুসরি হয়ে গেছস? কয় না আমি রাবিয়া মুসরি হই নাই। কত লিখ পাইলি কেমনে? কয় আমি পাইছি দেই ঘরের শেষির মধ্যে কে জানি এত সুন্দর বিসি গিলে রাখছে, এইটা কইতেই তো বমি শুরু। হ্যাঁ কই আমি কইলাম কি আপনি বমি করেন কারণ কি? কয় না রে ঠগাইলে ঠকিতে হয়, ঠগাইলে ঠকিতে হয়। খাইলাম হ্যাঁ ঠগাইলে ঠকিতে হয়। 11 ঘন্টায় 20 আমি কাঁঠাল খাইলাম নাইলতা বাড়ি, হ্যাঁ নাইলতা বাড়ি, আর বাড়ি আয়া খাইলাম আমি ময়লার কারি। এইভাবে বানায় কইতেছে। বিবি সাপ তো আর বুঝে না, কয় ময়লার কারি মানি? আরে আমায় তো ঠগায়া ওই যে ওই ঘরের বর সাপরে ঠগাইছি, ঠগায়া আমি বিসি খাইছি, কামড় দিছে ছাড়ছি, আর আমি ঘুমায় রইছি, তুই এটারে সুন্দর করে রাঁধছস, আমি এটারেই কইতেছি ঠগায়া। কয় না বুঝি নাই। কয় না রে এটা ফেডে আসিন পায়খানা খাওয়াইলি। কি খাওয়াইলি? তাহলে একটা কথাই বুঝেন ব্যবসায়ীরা, ঠগাইলে কি চিল্লা এখন, ঠগাইলে ঠগাইলে ঠকিতে হয়। এটা হলো দুনিয়ায়। আখেরাতে আল্লাহ তাআলা এই যে জুলান মারছে, জুলান মাইরা 50 গ্রাম কম দিছে, এটা দেখছেন কে? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমি যে বলতেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করার আগে তার বন্ধুর সাথে কথা বলেছেন, তার বন্ধুকে ডাক দিয়েছেন। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বললেন ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম। আরো জোরে ইন্নাকা। এখানে কাফ দ্বারা বুঝাইতেছেন আল্লাহর নবী আর আল্লাহ তাআলা পাশাপাশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম বললেন। মজার তাফসীর, মজা পাইবেন। এই আপনারা বসে পড়েন, মজা পাইবেন। দাঁড়ায় মজা লাগতো না, দাঁড়ায় ওষুধও বেসুন যায় না, বেসুন যায়, দাঁড়ায় নাডি খালি বাঘে। ঠিক কিনা কর? শয়তানে কয় বাঘ বাঘ বাঘ, আর ওরা কয় আমিরা তো যাইতেই আইছি, একটু শুই না যাই। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বসায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন পৃথিবী সৃষ্টি হয় নাই, এখন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওই গাছের কাছে যাও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, গাছের কাছে যাও না। এটা আল্লাহ তাআলার আদেশ ছিল। শয়তান দেখতে পাইল যে কি ব্যাপার, আদম এ মানুষের জন্য উসজুদু লি আদম। আল্লাহ বললেন আদমকে সিজদা করো, আর আদমকে উনি বললেন আনা খায়রাম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। মর্যাদার দিক থেকে আমরা উভয়ে সমান নই, আগুনের পাওয়ার বেশি। আপনি তো আমার উপর জুলুম করতেছেন। আল্লাহকে বলে শয়তান, নাউজুবিল্লাহ কর। আরো জিতলে বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলল আমার উপর তো জুলুম করলেন, আমি তো এই মাটির তৈরি এই আদমকে সিজদা করতে পারি না, এই আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ তাআলার সাথে পরামর্শ হলো, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো। আল্লাহ তাআলা বললেন বারদুদ বঞ্চিত হয়ে যাক, দূর হয়ে যাক, আমার রহমত থেকে দূর হয়ে যাক। দূর করে দিলেন, বঞ্চিত করে দিলেন। এইভাবে চলতেছে। আর আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিলেন। শয়তান বললেন
এই আদম জান্নাতের ভিতরে কিভাবে থাকবে এটা আমি দেখব। আল্লাহু আকবার বলেন। আদম কিভাবে জান্নাতের ভিতরে থাকে এটা আমি দেখব। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি দেখো। আদম আলাইহিস সালামকে বললেন বড় বিপদ আছে, ওয়ালা তাকরাবাত হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওই গাছের কাছে যাও না। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিছে শয়তান, ধোঁকা দিয়া গাছের নিকট নিছে। আদম আলাইহিস সালাম বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে রুনা জারি করলেন, রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আয় মালিক আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। তো ক্ষমা করার আগে আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম ওসিলা পেশ করলেন। ওসিলা পেশ করে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো তুমি আমারে বানাইছো সর্বপ্রথম মানুষ, এর আগে কাউকে তুমি এর আগে তুমি কাউকে বানাও নাই। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তুমি যখন আমাকে বানাইছো, বানানোর পরে আমি যখন তোমারে দেখছি, দেখার পরে তোমার সাথে আরেকটা নাম আমি দেখছি, ওই নামটার বরকতে তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নামের বরকতে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে কোন নাম দেখছো, তুমি কোন নাম দেখছো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বলে আমি তো তোমার নামের সাথে একটা নাম দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো তোমার নামের পাশে একটা নাম দেখলাম, আমারে তুমি বানাইলা, আমার নাম তো তোমার কাছে থাকার দরকার ছিল, তোমার পাশে রাখার দরকার ছিল, কারণ এর আগে তুমি মানুষ বানাও নাই, এর আগে কোনো কিছুই বানাও নাই। আল্লাহ গো তুমি তোমার নামের পাশে আরেকটা নাম দেখলাম, এই নামটা কার? আল্লাহ চায় যাইবা ঠিক কিনা বলেন? পারবা? পারা যাবে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিল্লায়া আরো জোরে মুহতারাম হাজিরিন, আপনারা তো আসবেন, মজার সময় আসতেছেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কর। মাহফিলটা পায়া আপনারা খুশি হয়েছেন? খুশির তাকবীর আসতে হয় না জোরে হয়? জোরে নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে। আমি কি না করছি? দিতেই থাকেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার বলেন। খুশি হয়েছেন? গুনাহ মাফ হয়েছে আপনার, মারহাবা করুন। কার গুনাহ মাফ হয়েছে বলেন? আমার। কার? চিল্লায়া বলেন কার? কার? ব্যবসায়ীরা এত সুন্দর উপহার দিলেন, আপনারা খুশি হয়ে আল্লাহু আকবার কইবেন। তাদের আমল নামায়ও ওই ব্যবসার আমল নামার মতো, সুদের মতো, ঘুষের মতো তাদের আমল নামায়ও ইন্টারেস্ট, গুনার ইন্টারেস্ট নয়, সবের ইন্টারেস্ট জমা হইতাছে। আল্লাহ
এতে ব্যবসায়ীরাও খুশি, খুশি না বেজার? হ্যাঁ, দুই খুশি মিলা কি হয়? সওয়াব হয়, সুবহানাল্লাহ, নেক হয়। দুই খুশি মিলা কি হয়? নেক হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন। আল্লাহ তাআলা এই ইয়াসিন সূরার মর্ম লিখতে গিয়া ইয়াসিনের মর্ম এমন ভাবে লিখছেন যে ইয়াসিন যদি কেউ পড়ে, ইয়াসিন সূরা যদি কেউ পড়ে, জিনের গায়ে ফুক মারে, জিন কয় আমারে আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহ, কোন বেয়াদবের গায়ে যদি লাগান, শুধু জিনের গায়ে না, কিছু বেয়াদব মার্কা বিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ শয়তানের মাঝে যদি ফুক দিয়া যদি ছেড়ে দেন ইয়াসিন সূরা পড়ে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তার বন্ধুকে যেরকম হেফাজত করেছেন, আপনার মাল ধনসম্পদ ইজ্জত এরকম হেফাজত। জোরে কর। এটা তাবিজ শিখাই দিলাম। কি শিখাইলাম? তাবিজ। নিজে নিজেই কইলেন তাহলে কাম হইব, ঠিক কিনা বলেন? ও তারা মুহাজিরিন, এখন তো আমল নাই, শুধু আমল, শুধু জানতে চায়, শুধু মানতে চায় না। ও তারা মুহাজিরিন, এজন্য আমি আমল দেই, আপনারা রসুলের বেশি বেশি করে দুরূদ পড়বেন। ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই দুরূদটা পয়রা 3 বার পয়রা কেশে বইছেন, আল্লাহ তাআলা আপনার কেশের মধ্যে যত গন্ডগোল আছে দূর করে দিবেন। খুশি না বেজার? আর দুরূদ পয়রা যদি আবার ব্যবসার মধ্যে মাপে কম দেন, হ্যাঁ, ধরছেন এমনি দইরা হেরে, এটা জাকি মারে। কি মারে? এবার দইরা হেরা একটা জাকি মারে, উড়াইতেছে উড়াইতেছে, ধরে একটা জাকি মারে। জাকি মারাটার মধ্যে 2 নম্বরই, ঠিক কিনা কর? এই জাকিটা মায়েরা কম দেয়া দেয় 100 গ্রাম নাইলে 50 গ্রাম। জিগায় এই জাকি মারেন কারণ কি? দিলের মধ্যে জাকি মারে, জিকির করলে আপনার পাল্লার মধ্যে হাতের মধ্যে জাকি আইলো কেমনে? ওই এই জিকির, এই তো আজকে আমি কোটিপতি। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। এই জাকি মায়েরা কম দেয়, কম দেয় না বেশি দেয়? সভাপতি সাহেব, আমার মুরব্বী শ্রদ্ধেয় আমার বাবা, উনি ব্যবসায়ীদের সম্পর্কে আলোচনা করেছেন। আমি অল্প একটু আলোচনা আনলাম, এজন্য জাকি জুকি মাইরেন না। কারণ এক জাকিতে যখন হাট, আপনার হাট 300 গ্রামের হাট, যখন একটা জাকি মারবো, তখন এই জাকি আর সামলাইতে পারবেন না। এই জাকির নাম হলো অ্যাটাক, হার্ট অ্যাটাক, ঠিক কিনা বলেন? জাকি মারতে মারতে একদিন নিজেই জাকির মধ্যে পড়ে যাবেন। ঠগাইবেন না, তাহলে ঠকবেন। শুরু থেকেই নবীর বাবাকে, বাবার মায়া মোহাব্বত আর ভালোবাসা থেকে বঞ্চিত করে রাখলেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীর গায়রজান, আল্লাহ নবীর অভিভাবক, ঠিক কিনা বলেন? 6 বছর বয়সে মা হারালেন, দুঃখ দুর্দশা, শিশু অবস্থায় নবীজি, আল্লাহু আকবার বলেন, নবীজি কান্দে। বাবার কবরের পাশে গিয়ে নবীজি হাও হাও করে কান্দে। ছোট বাচ্চা কান্না করে মাকে জড়ায়া ধরে বলে, ও মা, বাবাকে ডাকি, বাবাকে সাড়া দিবে না? বাবাকে আমাকে কোলে নিবে না? বাবাকে আমাকে আদর করবে না? বাবাকে আমাকে আব্বু বলে ডাক দিবে না? এইভাবে নবীজি তার মাকে জড়ায়া ধরে কান্দে, কবরের ভিতরে থাপড় দেয়। আল্লাহু আকবার বলেন। মা হারাইলেন 6 বছর বয়সে, দাদা হারালেন 8 বছর 2 মাস 10 দিনে, ঠিক কিনা বলেন? এরপরে একজন কাফেরের হাতে লালিত পালিত হলেন, আবু তালেবের কাছে লালিত পালিত হলেন। এইভাবে লালিত পালিত হয়ে ব্যবসা বাণিজ্য করলেন। ব্যবসা বাণিজ্য করার পরে লাভবান হলো। লাভবান হওয়ার পরে এই লাভ আর সুন্দর চরিত্র দেখে, তার ব্যবহার দেখে হযরত খাদিজা বিবাহ বসলেন। বিবাহ বসার পরে হযরত খাদিজার সমস্ত মাল
এই উম্মতে মুহাম্মাদের দ্বীনের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটা হয়েছে ভালোবাসায়, এটা হয়েছে মহাব্বতে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ পাক তার বন্ধুকে নিজে লালন পালন করবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আদর থেকে বঞ্চিত রাখলেন। যে আদর কিভাবে করা লাগে, ও গো নবী, এটা আমি জানি। ওই আদর করতে গিয়া কাফেরদের অত্যাচার থেকে, সেই গুহা থেকে নবীকে বাঁচাইলেন কে? বাঁচাইলেন কে? ওখানে বাবা নাই, ওখানে দাদা নাই, ওখানে চাচা নাই, ওখানে বন্ধু বান্ধব নাই, সাথী বর্গ নাই, কিন্তু আল্লাহ তাআলা বাঁচায়া দিলেন। বাঁচাইলেন কে? চিল্লায়া বলেন, বাঁচাইলেন কে? হযরত আবু বকর বলেন, খারাপ লাগতেছে? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আমরা ধরা খেয়ে গেছি। আল্লাহর নবী বললেন, না, আমরা ধরা খাই নাই। ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। ও আবু বকর, ভয় পেও না, আমি একা নই, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার সাথে কে আছে? আবু বকরকে বললেন, আবু বকর ভয় পেও না, সাথে আছেন কে? আল্লাহ। সেই দুনিয়া সৃষ্টি করার আগেও আল্লাহ আমার সাথে ছিলেন। দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, তখনও থাকবেন আল্লাহ আমার সাথে। দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়ে অভিভাবক হিসাবে আল্লাহ আছেন। আল্লাহ কাফের বেঈমানদের হাত থেকে আল্লাহ তাআলা নবীকে কুরায়া কুরায়া মার মতো, মুরগি যেরকম ভাবে তার খাঁচাকে, তার বাচ্চাকে আড়াল করে রাখে, এভাবে আড়াল করে রাখলেন, ঠিক কিনা বলেন? তাহলে এখনো নবীজি মদিনায় শুয়ে আছেন। আছেন না নাই? আছেন না নাই? আছেন শুয়ে। নবীজি এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। ও দুনিয়ার মানুষ, তোমার তো চোখ নাই, তোমার তো কান নাই, তোমার তো জবান নাই, তুমি কেমনে জানবা? তোমার তো চোখ নাই, নবীজি কেমনে উম্মতি উম্মতি করে কান্দে? তুমি তো, তোমার চোখ নাই, তোমার তো কান নাই, তুমি শুনতে পাও না। যাদের চোখ আছে, যাদের কান আছে, তারা কত ঠিকই শুনতে পাই। এজন্য তারা রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, নবীকে বেইজ্জতি করতে চাই, তুমি হেফাজত করো, ঠিক কিনা বলেন? এদের চোখের পানির কারণে নবীর ইজ্জত, আবরু, সমস্ত কিছু হেফাজত করেন কে? ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলতে চাই, এই তাফসীর যদি বুঝে থাকো, এই কোরআনের এর আয়াতের ভাষা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে, আসমান জমিন সৃষ্টি করার আগে, ফেরেশতা সৃষ্টি করার আগে, জান্নাত জান্নাত সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা লৌহ কলম সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তার বন্ধুকে যেরকম আঁকড়ে রেখেছেন, সঙ্গে আল্লাহ ভালোবাসেন। এখন থেকে নয়, দুনিয়াতে আসার পরে নবুয়তি 40 বছর দেওয়ার পরে 23 বছর জিন্দেগি ভালোবাসেন নাই। নবীকে এই দুনিয়া সৃষ্টির আগেই, লৌহ কলম সৃষ্টির আগেই নবীর সাথে আল্লাহর কথা হয়, আল্লাহর সাথে নবীর কথা হয়। এমনি না, দূরের থেকে না, কাছাকাছি। আল্লাহু আকবার। দুনিয়াতে কেউ থাকবে না, সব লোক হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। তখন আর কোনো চেহারা থাকবে না, একটা চেহারাই থাকবে, সেটা মালিক রব্বে কারীমের চেহারা থাকবে। ওই দিন রব্বে কারীমের চেহারা থেকে, জবান থেকে আল্লাহর নবীর দুরূদ পড়া হবে, ঠিক কিনা বলেন? তাহলে নবীজি আগেও ছিলেন, পরেও থাকবেন, আল্লাহ তাআলা রাখবেন, ঠিক কিনা বলেন? তাহলে বেইজ্জতি করতে পারবে না, বেইজ্জতি করার চেষ্টা করো না, তুমি বেইজ্জতি হয়ে যাবে, ঠিক কিনা? কোন বেইজ্জতি? বসার জন্য, হ্যাঁ, একটু বসার জন্য বইলা দেওয়ার কথা বলো। একটু বসবেন আপনারা? আলোচনা কি খারাপ লাগতেছে? চলবো আরো?
চলবো? জান্নাতের বর্তন লেখা কার নাম? আল্লাহর সাথে কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সামনে চমৎকার আলোচনা আছে, এমন আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা শুনে আপনাদের আমল, আপনাদের ঈমান তাজা হবে। আল্লাহু আকবার। এজন্য আপনারা একটু, ওই যে কত মানুষ দাঁড়িয়ে আছে, ওয়েলকাম, আপনাদেরকে আহ্বান করি, আসেন, আইসা পড়েন, হইয়া যায় না। দুই সুর চুরি করবার গেছে, দুই সুর তিন সুর চুরি করবার গেছে, একটা একটু ব্যাককল, বুঝেন নাই? এই ব্যাককল সুরেরে কইছে তুই হিন্দের মোহ থাকবি। কের মোহ? হিন্দের মোহ থাকবি। পুলিশ যদি আয়া দেহিস, আপনারা জানাইস, হ্যাঁ কতক্ষণ বয়ে থেকে দেহে, পুলিশ তো আয় না। হ্যাঁ কি করছে? থানাত গেছে, কয় আমার সাথী দুইটা চুরির গেছে, চুরির কাছে গেছে, আপনারা খুঁজা পাই না, আমি থানাত আইছি, আপনারা আইউন, আপনারা কি করুন, আপনারা আইউন। যখন আইছে, আপনার পরে আসবে, সবাই আসবে, একজনও থাকবে না। আমাদের নয়নপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল, বিশাল জনসভার, বিশাল জনসমাগমের আগমন হয়েছে, আল্লাহ ওয়ালাদের আগমন হয়েছে। আল্লাহ ওয়ালারা দাঁড়িয়ে থাকবে না, বসে বসে ওয়াজ শুনবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর বরত্বের কথা শুনবে, নবীর মর্যাদার কথা শুনবে। ঠিক কিনা বলেন? একজন মানুষও দাঁড়িয়ে থাকবে না, কারণ রসুলের উম্মত আল্লাহর তাআলা এবং আল্লাহর নবীর কথা দাঁড়িয়ে শুনতে পারে না, কারণ দাঁড়িয়ে শোনাটা মাহফিলের আদব নয়, আদবের খেলাফ একটা উম্মতে মুহাম্মদি করবে, এটা নবী শিক্ষা দেয় নাই। ঠিক কিনা কও? কি করে গ্লাসের মধ্যে আমি তো এই নাম দেখছি, আমি তো মনে করছি এইটা ডিজাইন, না না, জান্নাতের প্রত্যেকটা বর্তনের ভিতরে, জান্নাতের প্রত্যেকটা ওয়াল ইডের মধ্যে আমি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা দেখছি। এই নামের উসিলা করে আমারে মাফ করো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার রাজ তুমি ধরে ফেলছো, আমার গোপন তথ্য তুমি ধরে ফেলছো, আমি তোমাকে ক্ষমা না করে পারছি না। ও আদম, তোমারে আমি ক্ষমা করে দিলাম। তুমি যে নাম দেখছো, এই নাম তো এখন নয়, এই নাম তো তোমাকে সৃষ্টি করার আগেই আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায়া বলেন সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বললেন একবার, আপনার নাম সহ নবীজির কাছে চলে গেছে। আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? হ্যাঁ না, 120 টাকার সিম খায়া একদম পুতায়া গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মুসলমান যদি পুতায়া যায়, তাহলে মুসলমানের উপর দিয়া বোলডুজার যাবে। ঠিক কিনা? বোলডুজার যাবে, মুসলমানের উপর দিয়া বোলডুজার যাবে। খোদার কসম, দুনিয়াতে একদিন থাকবো না, মরে যাইতে হবে। আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন হবেই হবেই। ঠিক কিনা বলেন? এটা হয়তো দেখে যাইতে পারবো না, কিন্তু কবরের থেকে আল্লাহ পাক খবর দিবে, জানাবে। এটা আমাদের দিলের তামান্না, দিলের ভিতরে এগুলা গেড়ে রোপণ করে রাখতেছি। প্রত্যেকটা মুসলমানের আশা যে দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে, নবীর সুন্নাত বাস্তবায়ন হবে, নবীর আদর্শ বাস্তবায়ন হবে, নবীর নাম উন্নত শিখরে পৌঁছবে। ঠিক কিনা বলেন? খুশি না বেজার? ওই নাম, কই নাম আর কই দেখছো? কয় আল্লাহ আরো তো দেখছি। আমারে যে সমস্ত ফেরেশতারা ওয়েলকাম, আমাকে যে সমস্ত ফেরেশতারা শুভেচ্ছা নারে তাকবীর দিয়া আমারে যে বেহেশতে নিছিল, ওই ফেরেশতাদের কপালে এই নামগুলি দেখছি। আল্লাহু আকবার। এই নাম আমি দেখেছি। আমাকে যে সমস্ত ফেরেশতারা বেহেশতে নিয়ে গেছিল, ওই সমস্ত ফেরেশতাদের কপালের ভিতরে আমি দেখছি। আয় আল্লাহ, আমি যতদিন জান্নাতে ছিলাম, জান্নাতে খাওয়া দাওয়া করছি, জান্নাতে আমার বিবাহ শাদী হইছে। আল্লাহু আকবার।
জান্নাতি আমার বিবাহ শাদী হইছে, তুমি তো বিয়া শাদী পড়াইছি। আল্লাহু আকবার। এই নাম কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরো জোরে। ওই ইয়াসিন, ওই ইয়াসিন মানে একটা পরিচয় হলো নবীর কলিজায় আঘাত আসবে, এরা সইবে না, এরা নিজের দেহের ভিতরে নবীর সুন্নাত ফিট করবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। খুশি খুশি? হুজুর আয়া পড়ছে। আমার নয়নপুর বাজার প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ মিডিয়া থাকে, SRS থাকে ইনশাআল্লাহ মিডিয়াতে। এই সার্চ দিলে আপনারা পাইবেন, কোনো সমস্যা নাই। আর নয়নপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিষয়ভিত্তিক আলোচনা হয়, ধারাবাহিকতা রসুলের সিরাত সম্পর্কে আলোচনা চলতেছে। আল্লাহু আকবার বলুন। এখন শুধু সিরাত চলবে, রসুলকে উম্মত চিনে না, এজন্যই আজকে শুধু তাফসীর হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজকে সিরাত সম্পর্কে উলামাই আলোচনা করতে চায় না, এজন্য নবীর বিরুদ্ধাচরণ করে ব্লকারেরা, নাস্তিকেরা, কমপক্ষরা, ওরা নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীর ব্যাপারে উম্মতের যুবকেরা জানে না বিদায়। ঠিক কিনা বলেন? ও তারা মাহাজিরিন, ছোট্ট দুইটা আয়াতের আলোচনা করলাম। একটা হলো ইয়াসিন নাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা বিষয়, একটা বিষয়ের উপরে আলোচনা করলাম। তাহলে নবীজি দুনিয়া ছিল না, আসমান জমিন ছিল না, লৌহ কলম কোনো কিছুই ছিল না, ফেরেশতারাও ছিল না। তখনও 1000 বছর আগে নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ থাকবে না, কিয়ামত হবে, বিচার আচার হবে, সব হবে, বেহেশত লোক হয়ে যাবে, দুজক লোক হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ওই দিন আল্লাহর চেহারা বাকি থাকবে, ওই দিনও নবীর নাম থাকবে, নবীর দুরূদ থাকবে, আল্লাহ তাআলা রাখবেন। ওই নবীর উম্মত হইতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আর হলো তৃতীয় নম্বর কথা, নবী কেমন মর্যাদাশীল ছিলেন। নবীর বেহেশতের প্রত্যেকটা বর্তনের ভিতরে আল্লাহ পাকের সাথে, আল্লাহ তাআলার নামের সাথে নবীর নাম আছে না নাই? তাহলে এই নবী দামি না কম দামি? আল্লাহ তাআলার কাছে দামি, আমাদের কাছেও দামি। নবীর সুন্নাত অনুযায়ী জীবন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।